নমস্কার, খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি রুই মাছের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে। অনেক পুজোতে মাছ ভোগ হিসেবে দেয়া হয়, সেক্ষেত্রে মাছটাকে সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করা হয়। আমি আজকে রুই মাছের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে আপনারা পুজোর ভোগেও যে কোনো পুজোতে মাছ আপনারা রান্না করে ভগবানকে দিতে পারেন। তো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, এখানে পেটি আর পিঠের দিকের চারটে টুকরো নিয়েছি আর 3টে পেটির টুকরো নিয়েছি। রুই মাছের এই নিরামিষ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রুই মাছ তো নিয়েছি, এছাড়া যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এছাড়া রয়েছে লবণ, হলুদ আর সাদা তিল আর কাজু বাদাম আমি একসাথে পেস্ট করে নিয়েছি। ফোড়ন হিসেবে আমি রেখেছি একটা তেজপাতা, 2টো এলাচ, 4টে লবঙ্গ, একটু দারুচিনি আর সামান্য পরিমাণ গোটা জিরে, অল্প একটু চিনি রেখেছি। আর গুঁড়ো মশলা রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এছাড়াও রয়েছে দুধ, এই রেসিপির গ্রেভি বানাবো দুধ দিয়ে। টমেটো পেস্ট করে নিয়েছি, সর্ষের তেল আর ঘি। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরোটাই দেখবেন। আর আমি যেভাবে নিরামিষভাবে রুই মাছের রেসিপি বানাচ্ছি, আপনারাও এইভাবে যে কোনো পুজোর ভোগেতে মাছ রান্না করে ভগবানকে দিতে পারেন। প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দেওয়ার পর মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে থাক, এদিকে আমি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছে আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, আর আমি মাছগুলোতে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে কাতলা মাছও ব্যবহার করতে পারেন। মাছে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ওদিকে তেলও গরম হয়ে গেছে, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে এবার মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর পিঠগুলো ভাজা হওয়ার জন্য। আর একটু ভাজা হবে। মাছগুলো 2 পিঠ খুব ভালো করে ভাজা করে নিয়েছি, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দাগার পিসগুলো ভাজার পরে আমি এবার পেটিগুলো ভেজে নিচ্ছি। পেটিগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজার জন্য। এই মাছটা ভাজা হয়ে গেলেই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেটিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার পেটিগুলো আমি তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়ার তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াতে একটা তেজপাতা এরকম ছিঁড়ে দিয়ে দিলাম, আর এলাচ দুটো একটু হাত দিয়ে এইভাবে ফাটিয়ে দিলাম। এলাচ দুটোকে ফাটিয়ে দিলাম, দেওয়ার পর আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আর গোটা জিরেও দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি 4 টেবিল চামচ টমেটো পেস্ট ব্যবহার করলাম। এবার টমেটো পেস্ট আমি তেলের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি।
এবার গুঁড়ো মশলাগুলো টমেটোর সাথে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তিল বাটা আর কাজু বাটা। তিল বাটা আর কাজু বাটা দেওয়ার পর মশলার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। কাজু বাটা, তিল বাটা, টমেটো বাটা সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। লবণ আর চিনি আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। মশলাগুলো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, আমি ভেজে তুলে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি, সেই চেরা করা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছগুলো ভাজা আছে আর গ্রেভিটা ফুটে উঠেছে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। 2 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব, তাহলেই রুই মাছের নিরামিষ রেসিপি তৈরি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আর ঢাকনাটা খুলে নিচ্ছি। রুই মাছের নিরামিষ রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি 1 টেবিল চামচ ঘি একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে যদি পুজোর ভোগ হিসেবে ব্যবহার করা হয় তাহলে ঘিটা দিলে খুব ভালো হয়। তাই আমি এখানে একটু ঘি ব্যবহার করলাম। আর ঘি ব্যবহার করার পর আমি ঢাকনাটা দিয়ে আবারও একটু ঢেকে দেবো, স্ট্যান্ডিং মোডে থাকবে। ঢাকনাটা খুলে নিলাম। কালারটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এবার একটা পেটি দিয়ে দিচ্ছি। এবার একটা আবারও দাগার পিস নিয়ে নিচ্ছি। এইভাবে আমি মাছগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি। উপর থেকে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। এই রুই মাছের নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কয়েকটা লেবুর স্লাইস নিয়ে আমি একটু সাইড দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু সাদা তিল ওপর থেকে মাছের ওপর ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। হয়ে গেছে, ডেকোরেশন কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে রুই মাছের নিরামিষ রেসিপি তৈরি করলাম। আপনারাও এইভাবে বাড়িতে রুই মাছের নিরামিষ পদ তৈরি করুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। খাবারে আনন্দ রান্নার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকের এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।